কবে থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের আবেদন, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, আচ্ছা, বিষয়টা হচ্ছে যুবসাথী প্রকল্পে অনেকেই আবেদন করতে পারেনি কোনো না কোনো কারণবশত, এবং একটা মেজর কারণ আমি বলে দিচ্ছি যে অনেকেই হয়তো টেনশনে ভয়ে আবেদন করেনি যুবসাথী প্রকল্পে, যে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছি, বেকার ভাতার টাকা পাচ্ছি একটা, তারপরে আবার এই যুবসাথীতে আবেদন করব, তাহলে দুটোই যদি বন্ধ হয়ে যায়, এই টেনশনে কিন্তু অনেকেই আবেদন করেনি। কিন্তু এখন বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই আবেদন করতে ইচ্ছুক, আপনারা আবেদন করতে চান, যারা মনে নেই, ভুলবশত আবেদন করেননি কিংবা ইচ্ছাকৃতভাবে আবেদন করেননি তখন সেই সময়, কিন্তু এখন যখন দেখছেন পাশের বাড়ির বন্ধু ভাই ছেলেটা টাকা পেয়ে গেছে, আমি আবেদন করলে আমিও পেতাম, তো আমি আবেদন করলাম না, এবার কি আবেদন করা যাবে? তো এই একটা প্রশ্ন, এখন কি আবেদন করা যাবে যুবসাথী প্রকল্পে? এবারে এমনও কমেন্ট এসছে আমার কাছে যে বলা হয়েছে, দাদা এগুলো ডকুমেন্ট তো সব বিডিও অফিসে আছে, তাহলে আমি যদি বিডিও অফিসে যাই, গিয়ে যদি বিডিও সাহেবের সঙ্গে একটু কথা বলি যে আমার এটা ফর্ম দিয়ে দেবে, ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট নিয়ে গিয়ে, এখনো ডেটা এন্ট্রি কাজ সম্পন্ন হয়নি, সবার তো করেনি এখনো, তো ডেটা এন্ট্রিটা করে দেবে, তারপর আমার ফর্মটা তুলে দেবে। তো এরকম কোনো উপায় আছে কিনা? বিডিও অফিসে চেনা জানা আছে, পরিচিত আছে, কেউ কেউ বলছে আমার পাশের বাড়ির একটা দাদা আছে বিডিও অফিসে চাকরি করছে, তো ওকে যদি আমি একটা ফর্ম তুলে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে সেটা আমি ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে যদি ওকে সেটটা দিয়ে দিই আমার অ্যাপ্লিকেশন ফর্মটা, তাহলে সে তো ডেটা এন্ট্রির কাজটা যারা করছে তাদেরকে দিলে ডেটা এন্ট্রি করে দেবে, বাস হয়ে যাবে তাহলে। তো এটা কি সম্ভব এখন? তো এই একাধিক বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করেছেন, তবে আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো যে আসলেই কি যুবসাথী প্রকল্পে এখনো বর্তমানে আপনি আবেদন করতে পারবেন। দেখুন, অনলাইনে তো অ্যাপ্লাই হবেই না, অনলাইনে পোর্টালটা বন্ধ রয়েছে, ক্লোজ আছে, দেখুন অন স্ক্রিনে দেখাচ্ছি, এখন বন্ধ রয়েছে। তো অফলাইনে পসিবল কিনা, অফলাইনে আমি বিডিও অফিসে গেলাম কিংবা এসডি অফিসে গেলাম, ডিএম অফিসে গেলাম, যেখানে যেখানে রয়েছে আমাদের সোর্স, সেখানে গেলাম, গিয়ে যদি ফর্ম জমা দিয়ে হয়ে যাবে? না, এই মুহূর্তে আপনি এই কাজটা করতে পারবেন না। অ্যাপ্লিকেশন টোটালি কিন্তু বন্ধ আছে, অনলাইনে বন্ধ, অফলাইনেও বন্ধ, ঠিক আছে? আবেদন কিন্তু এখন গ্রহণ করা হচ্ছে না। অ্যাপ্লাই আপনি এখন যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, এখন অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না, এটাও একটা প্রশ্ন, আমি এটাও ভেঙে দিচ্ছি। দেখুন, 2000 সরকার ক্যাম্প, যেটা যেটা স্পেশাল ক্যাম্প হয়েছিল এই যুবসাথী প্রকল্পের জন্য, সেই ক্যাম্প থেকে আপনি ফর্ম তুলেছেন কিংবা সে বাইরে থেকে ফর্ম নিয়ে গেছেন, সেখানে আপনি ফর্ম জমা দিয়েছেন। কেউ কেউ এমন আছেন যারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়েছে, কোনো কোনো জেলাতে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে স্লিপটা, যেটা চিরকুট একটা ছিঁড়ে যায় রিসিপ্ট কপি, সেটা পেয়েছে, আবার কোথাও কোথাও পায়নি, কোথাও কোথাও পেয়েছে কিন্তু সেখানে কোনো নাম্বার লেখা নেই, ব্ল্যাঙ্ক রয়েছে। যে সংখ্যাটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে একটা, অ্যাপ্লিকেশন নাম্বার দেবে একটা, সেই নাম্বারের জায়গাটা ব্ল্যাঙ্ক, ফাঁকা আছে। তো এমনও হয়েছে, যেহেতু ইমার্জেন্সি ভাবে হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে, এটা আর্জেন্টলি হয়েছে, সেহেতু এত কিছু কিন্তু দিতে পারেনি। দেখুন, একটা ফর্মের মধ্যে 15-16টা সংখ্যা লিখতে সময় লাগবে, তো আবেদন ফর্ম সমস্ত জমা দিয়েছেন, এবার এইটা না লিখে দিলে তাদের সময়টা বেঁচে গেল, অন্য একটা ছেলের ফর্ম জমা নিতে পারবে। তো এর জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে যেখানে ভিড় বেশি হয়েছে, জনসংখ্যা যেখানে ক্যাম্পে লোক সংখ্যা বেশি হয়েছে, সেখানে তারা এই কাজগুলো করেছে, অনেককেই দেয়নি অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এটা নিয়ে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটারই না, ফ্যাক্ট না। টাকা কিন্তু সবাই পাবে এবং সবাই পাচ্ছে, এটাও বলে রাখি। এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, যাদের সমস্ত তথ্য ঠিক আছে, ব্যাংকের তথ্য ঠিক আছে, কোনো ভুল যারা করেনি, তারা কিন্তু টাকা পেয়ে গেছে এবং পাবেই, 100% পাবে, ঠিক আছে? তবে যাদের ভুল হয়েছে কোনো, সেগুলো কারেকশনের ব্যাপার রয়েছে, তার জন্য বিডিও অফিস থেকে বাই কল হোক, কোনো এসএমএস হোক, আপনাদের পাঠিয়ে নোটিফিকেশন দিয়ে ডেকে আপনাদের কারেকশনের একটা ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে? এটাও আমাদের কাছে একটা সূত্র মারফত খবর আছে, কারেকশন করতে পারবেন। যদি ভুল হয় বিডিও অফিস থেকেই কল আসবে, কেননা সেখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে, সেই ফোন নাম্বারেই কন্ট্যাক্ট করবে আপনার সঙ্গে কোনো ভুল হলে। তো এবার বিষয়টা হচ্ছে, দেখুন, এবার আপনি যখন অ্যাপ্লাই করবেন অফলাইনে, আমি অনলাইনেটা বলছি না যেহেতু অনলাইনে বন্ধ আছে, অফলাইনে যখন অ্যাপ্লাই করবেন, আপনার ফর্মের এগেইনস্টে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়। হ্যাঁ, আপনার ফর্মটা যখন জমা দিলে আপনি ধরুন 10 জনের পরে জমা দিয়েছেন, 11 নম্বরে আপনি, সেখানে কিন্তু এটা কাউন্টিং হয় রেজিস্ট্রেশনে, ঠিক আছে? তারা ম্যানুয়ালি কিন্তু রেজিস্ট্রেশন করে নেয় যে 11 নম্বরে এই নাম, ঠিক আছে, এই আধার কার্ড নাম্বারে এন্ট্রি হয়েছে, ফর্ম জমা পড়েছে, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মের পক্ষে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট থাকে, তাদের কাছে স্লট থাকে, অ্যাপ্লিকেশন নাম্বারের স্লট থাকে, একটা স্লট আপনার নামে বুক হয়ে যায়, সেখানে টিক দিয়ে দেয়, তো হয়ে গেল। এবার লাস্ট স্লট যেটা, স্লট কিন্তু সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত স্লট ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত যেগুলো নাম্বার ছিল, অ্যাকাউন্টমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ম্যানুয়ালি যেগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে।
এবার যদি আপনার ফর্মটা জমা নেয়, আপনার নামে তো একটা ইস্যু হবে, রেজিস্ট্রেশন নাম্বার, একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার তো একটা ইস্যু হবে। সেই নাম্বারটা তারা কোথা থেকে পাবে এটা বলুন তো? আপনারা অনেকেই এটা নিয়ে তর্ক বিতর্ক করছেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমাকেও কমেন্ট করেছেন বেশ কয়েকজন, আমি দেখেছি যে আমি ভিডিও অফিসে যাবো, সেখানে গিয়ে ফর্ম গিয়ে জমা দেবো। ডেটা এন্ট্রি কাজ করছে, একটু বললে, একটু চা খাইয়ে দিলে হয়ে যাবে হয়তো, কিন্তু না, ম্যাটারটা কিন্তু এতটাও সহজ নয়, এটা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে? তো আপনার নামে একটা আইডি জেনারেট হবে, সেই আইডিটা তারা কোথায় পাবে? সেই আইডি জেনারেটর তো সেই দিনক্ষণ টাইম টেবিল সব এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে? এখন কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা অপেক্ষা করবেন, দেখুন কবে থেকে শুরু হবে যুবশক্তি প্রকল্পের আবেদন, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি নেই, অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে এই তারিখ থেকে শুরু হবে, ভোটের পরে এত তারিখ থেকে শুরু হবে যুবসাথী, এমন কোনো কিন্তু দিনক্ষণ দেওয়া নেই। তবে দেখুন, রাজ্য সরকার তো ক্যাম্প করে, দুয়ারে সরকার ক্যাম্প করে মাঝে মাঝেই। আপনারা যখনই আপনার এলাকাতে ক্যাম্প হবে, তখনই সেই ক্যাম্পে কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? ক্যাম্প হলেই ক্যাম্পে অ্যাপ্লাই হবে যুবসাথী প্রকল্পের অ্যাপ্লাই। যেমন ক্যাম্প হলেই লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই হয়, ক্যাম্প হলেই স্বাস্থ্য সাথীর অ্যাপ্লাই হয়, ক্যাম্প হলেই যুবশ্রীর অ্যাপ্লাই হয়, ক্যাম্প হলেই আপনাদের অন্য আপনার কৃষক বন্ধুর অ্যাপ্লাই হয়। যত ধরনের রাজ্য সরকারের প্রকল্প আছে, সমস্ত প্রকল্পের অ্যাপ্লাই কিন্তু ক্যাম্পে হয়। এবার যেহেতু রাজ্য সরকারের নতুন প্রকল্প, এটাও কিন্তু ইনক্লুডিং হবে আগামীতে। যখনই ক্যাম্প বসবে, দুয়ারে সরকারের ক্যাম্প হবে আপনার এলাকাতে, তখন সেই ক্যাম্পে আবার ফর্ম আপনি জমা দিতে পারবেন, সেখান থেকে আবেদন করতে পারবেন। আপনি বিগত দিনগুলো দেখেছেন যে যখন যখন যারা যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছে, তারা কিন্তু টাকা পাওয়া শুরু করে দিয়েছে, সবাই টাকা পেয়ে গেছে। এইরকম ব্যাপার, আপনি আবেদন করবেন, প্রসেসিং এ থাকবে, ভ্যালিডেশন হবে, সবকিছু সাকসেসফুল হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যখন অ্যাপ্লাই শুরু হবে জানিয়ে দেওয়া হবে। আমরা আমাদের চ্যানেলেও এই তথ্যগুলো কিন্তু সবার আগে প্রোভাইড করি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর আপডেটগুলো কেমন লাগে, আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।